স্কুলে পড়াশুনো নাকি ঠিকমতো হয় না। এছাড়া মিড ডে মিল ও পরিকাঠামো যা আছে তা নিয়ে বিস্তর অভিযোগ ছিল। কিন্তু রেজাল্ট না দিয়েই যখন স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেল তখন আর নিজেদেরকে সংযত রাখতে পারলেন না অভিভাবকরা। স্কুলে গিয়ে গেটে তালা ঝুলিয়ে দিলেন তারা। স্কুলের ভিতরে তখন রয়েছেন স্কুলের বেশিরভাগ শিক্ষক, যদিও ওই দিন স্কুলে আসেননি প্রধান শিক্ষক। অভিভাবকদের অভিযোগ, স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার রেজাল্ট না দিয়ে ভর্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের বললেও পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে না। ভর্তির জন্য অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। পঠন পাঠন এবং নিম্নমানের খাবার, মিড ডে মিল ইত্যাদি নানান বিষয় নিয়ে অভিযোগ শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে, এবং তাদের সেই অভিযোগের ভিত্তিতে তাদের তালাবন্ধ করে বিক্ষোভ চলছে। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত রায় তিনি বিশেষ কাজে স্কুল আসেননি বলে জানান স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার নিশ্চিন্তপুর হাই স্কুলে। অভিযোগ, 19 ডিসেম্বর পড়ুয়াদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। রেজাল্ট না দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়া হয় বলে অভিযোগ। ভর্তির জন্য অতিরিক্ত স্কুল ফি নেওয়া হচ্ছে এবং ভর্তির কোনো রসিদ নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ, দেওয়া হচ্ছে না। এছাড়াও স্কুলের পঠন পাঠনের অবনতি এবং মিড ডে মিলের একাধিক বেনিয়মের অভিযোগ তুলে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও প্রধান শিক্ষক সুব্রত রায় এদিন স্কুলে অনুপস্থিত ছিলেন। এ নিয়ে এক অভিভাবক হিরেন মণ্ডল কি বলছেন শুনব। করার প্রথম উদ্দেশ্য হচ্ছে স্কুলের কোনো রেজাল্ট না দিয়ে 19 তারিখে রেজাল্ট দেওয়ার কথা ছিল। আজকে 19 তারিখ থেকে আজকে 26 তারিখ পর্যন্ত কোনো রেজাল্ট না দিয়ে স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু করছে, এবং সরকারি যে রুলস 240 টাকা ন্যূনতম রুলস সেটাকে বাদ রেখে 410 টাকা থেকে 520 টাকা পর্যন্ত ভর্তি ফি নিচ্ছে না। নেওয়া হবে বলেছে, নেওয়া হবে বলেছে আজকেই নিয়ে নিত। কারণ এখানে বেশ কয়েকজন এসে প্রাথমিকভাবে প্রতিবাদ করায় করেছে, আমরা তাতে সাথ দিয়েছি, ভেবেছি এটা খুব উত্তম কাজ, তার জন্যই সঙ্গ দিয়েছি। তিনটে দাবি আপনাদের, তাই তো? তিনটে দাবি। স্কুলের পঠন পাঠন সব শিখে উঠে গেছে। এই স্কুলের হেডমাস্টার মশাই তিনি নিজে যা ইচ্ছা তাই করছে। কোনো স্কুলের সহকারী স্টাফ বা যারা আছে তাদের সঙ্গে কোনো রকম কোনো কিছু শেয়ার করে না। উনি যেটা ভালো বুঝবেন সেটাই করেন। স্কুলের ছাত্রছাত্রীগুলো আমরা পাঠাই স্কুলে পঠন পাঠনের জন্য। মাস্টারদের উচিত ভালো ছাত্র তৈরি করা, কিন্তু এদের সেই উদ্দেশ্য না, এদের স্কুলে ব্যবসা আরম্ভ হয়ে গেছে। আপনারা ছাত্রছাত্রীদের মার্কশিট দেওয়া হয়নি? অবশ্যই মার্কশিট দেওয়া হয়। এবং ভর্তি কবে হবে সেটা বলছেন? সঠিক জানতে পারছি না আমরা, সেটাই এখানে তালাবন্দি করার উদ্দেশ্য এটাই। এখানে তালাবন্দি করা হয়েছে, আমাদেরকে সঠিক একটা দিশা দেখানো হোক, কবে ভর্তি হবে সেই ডেটটা আমাদেরকে জানানো। কি চাইছেন এখন তাহলে? এখন চাইছি আমরা এই ডেটটা জানাক আমাদেরকে, কবে তারপর ছাড়বেন। অবশ্যই, আর যত টাকা লাগবে নিবে ভর্তি ফি সেই টাকার আমাদেরকে রসিদ দিতে হবে। কোনো বছরই রসিদ দেয় না, আমরা রসিদ নেব। ফিরোজা বিবি তিনি এক অভিভাবক, তিনি কি বলছেন শুনবো। আমরা নিজের পয়সা খরচ করে বাচ্চাদের পড়াবো, অথচ আবার একটা সার্টিফিকেটের জন্য 6 মাস থেকে ঘুরাবে, ও সার্টিফিকেট দেয় না আমাকে। আমার মেয়ের জন্য আমি সার্টিফিকেট তুলতে চাই, ও দেয়নি আমাকে, সই দেয় না, বলে তুমি পারলে আদায় করে লিও। আজকে ওই যে মার্কশিট দিছে না, রেজাল্ট দিবে না, আবার ভর্তি লিবে বলে বাচ্চা বাপ মা আসতে বলবে, আবার ঘুরাবে। ও বাপের চাকর থুইছে নাকি ঘুরার জন্য? 240 টাকার ফিজ, ও 500 টাকা লিবে, 450 টাকা লিবে। কেন লিবে? ওর বাপের টাকা, ওকে বেতন দিয়ে ওর পেট ভরে না, কিসের লেগে লিবে বেশি টাকা? ইনকাম করতে আমাদের কষ্ট হয় না? হ্যাঁ, সেই জন্য তালা বন্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ, সন্ধ্যা হতে চললে আমরা ছাড়বো না, হেডমাস্টার আসুক, এসে ছাড়িয়ে যা। না, হেডমাস্টার আসেনি, রাস্তায় থেকে ঘুরে পালিয়ে যাবে, মাসে 3 দিন আসে। আরো এক অভিভাবক তিনি কি বলছেন শুনবো। হেড স্যার 23 তারিখে বলেছিল রেজাল্ট আউট হবে প্রতিটা ক্লাসে। 23 তারিখে বাচ্চারা আসার পরে রেজাল্ট দেয়নি। তারপরে বলেছে আজকে 27 তারিখ, আজকে 26 তারিখ, 26 তারিখে রেজাল্ট আউট হবে, তারপরে ভর্তিটা নেব আমরা। তো এখানে ওরা আসার পরে শুনলাম যে ভর্তি নিচ্ছে না, ভর্তি নেবে কিন্তু বিনা রসিদে ভর্তি নেবে। আর এটা তো সিস্টেম, রেজাল্ট আগে হবে তারপরে ভর্তির ডেট হবে, সেই অনুযায়ী ভর্তিটা শুরু হবে। কিন্তু রেজাল্ট না দিয়ে, মার্কশিট না দিয়ে বাচ্চাদেরকে ওরা ভর্তি শুরু করেছে। আর ভর্তি ফি এখানে 450 টাকা করে নিব বলছে। তাহলে কিসের জন্য 450 টাকা নিবে? সেগুলো তো অবশ্যই দেওয়ার দরকার আছে রসিদ, কিন্তু রসিদ দিবে না। আর স্কুলের কোনো রকমের নিয়ম শৃঙ্খলা তো নাই,
একটা এই যে বাচ্চারা যে মিড ডে মিল পাচ্ছে, মিড ডে মিল খাওয়ার জন্যে নিয়মিত কোনো একটা ঘর করেনি মাস্টাররা, একটা জলের ট্যাপ নাই, জল খেতে গেলে বাইরে থেকে কিনে খা এরকম কথা বলে হেডমাস্টার। তাহলে গার্জেনরা কি এখানে ওই কিনে খাওয়ার জন্যে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়? একটা ঠিকঠাক মিড ডে মিল খাওয়ার ঘর করেনি আজ অব্দি, একটা পায়খানা বাথরুম নাই বাচ্চাদের। তাহলে পায়খানা, বাচ্চারা যদি পায়খানা করতে যায় তাহলে কোথায় করবে? বাড়িতে গিয়ে পায়খানা করে আসতে হবে। অন্যদিকে এক সহকারী শিক্ষক আবু হোসেন মোল্লা কি বলছেন শুনবো। স্কুলে ভর্তি প্রক্রিয়া সমস্যা, ভর্তি প্রক্রিয়ার সমস্যা মানে সামান্য সমস্যা। কিন্তু আপনারা গার্জেনদের ডিমান্ড হচ্ছে যে ভর্তির যে রসিদ সেটা না পেলে আর আমাদের যে রেজাল্টের কপি যেটা মানে মার্কশিট সেটা হাতে না পেলে আমরা ভর্তি পারবো না। গার্জেনদের দাবি, সেই দাবিটা পূরণ করা যায়নি, চেষ্টা চলছে। কিন্তু এটা তো নিয়ম যে পরীক্ষার রেজাল্ট আগে দিতে হবে, তারপর তো ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সময় আছে, পোর্টালের সমস্যা ছিল পারা যায়নি, তবে হয়ে যাবে, সমস্যা মিটে যাবে। কথা বলছেন কথা বলছেন। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। পরীক্ষার রেজাল্ট না দিয়ে স্কুলের ভর্তির প্রক্রিয়া শুরু করে দেওয়ার অভিযোগে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে। অভিভাবকদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই স্কুলের পঠন পাঠন নিয়ে একাধিক বেনিয়মের অভিযোগ তারা তুলেছেন। তাদের মূলত দাবি যে গত 19শে ডিসেম্বর স্কুলের শিক্ষাবর্ষের যে পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আজ 26 তারিখ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই ছাত্রছাত্রীরা রীতিমতো তার পরীক্ষার রেজাল্ট পাননি এবং রেজাল্ট না পাওয়ার সত্ত্বেও কি করে নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এবং অন্যদিকে এই ভর্তির জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি, আর এই ফিয়ের জন্যই তারা রীতিমতো সরব হয়েছেন। শুধু তাই নয়, এই স্কুলের যে পঠন পাঠনের অবনতি, অন্যদিকে স্কুলের মিড ডে মিলের একাধিক বেনিয়মের অভিযোগ তুলেছেন অভিভাবকরা। বলেছেন যে গত 19শে ডিসেম্বর যে দেওয়ার কথা ছিল ছাত্রছাত্রীদের রেজাল্ট, তা কিন্তু 26 তারিখ হয়ে গেল, এখন পর্যন্ত ছাত্রছাত্রীরা সেই রেজাল্ট হাতে পাননি। অথচ স্কুলের যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এবং তার জন্য নেওয়া হচ্ছে অতিরিক্ত ফি এবং দেওয়া হচ্ছে না কোনো রসিদ। এবং গত বছরও নাকি এই ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে কোনো রসিদ দেওয়া হয়নি। যেখানে 240 টাকা নেওয়ার কথা সেইখানে 520 টাকা মতো নেওয়া হচ্ছে। তার জন্য কিন্তু কোনো স্কুল কর্তৃপক্ষ নিজের ইচ্ছে মতো কাজ করছেন এবং কোনো রকম রসিদ দিচ্ছেন না বলে অভিযোগ অভিভাবকদের। এবং এই অভিযোগ তুলেই রীতিমতো স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘক্ষণ তালা বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় পড়ুয়াদের অভিভাবকরা, যা নিয়ে রীতিমতো একটা চাঞ্চল্যের সৃষ্টি হয় স্কুল চত্বরে। আর অভিভাবকরা দীর্ঘক্ষণ এই তাদের দাবি নিয়ে স্কুলের সামনে সরব হয়েছেন। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে বিষয়টি দেখা হচ্ছে এবং নানান পোর্টালের সমস্যার জন্য এটা দীর্ঘক্ষণ একটু দেরি হচ্ছে। এবং এই দিন এই বিক্ষোভ চলাকালীন কিন্তু স্কুলের প্রধান শিক্ষক অনুপস্থিত ছিলেন স্কুলে বলে স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে। দেখুন আজ তাক বাংলা ফলো করুন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন।